আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের পড়ানো হবে সবক নাম্বার 10। সবক নাম্বার 10। দেখেন, এখানে লেখা আছে সবক নাম্বার 10। ব্র্যাকেটের মধ্যে আছে সুকুন, জজম ও কলকলাহের অনুশীলন। তিনটে চিহ্ন আছে, একটা হলো সুকুন, একটা হলো জজম ও কলকলার অনুশীলন। সুকুন আর জজম এই দুটো একই, ঠিক আছে। দেখেন, তার নিচে লেখা আছে যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে সুকুন বা জজম বলতে আমরা কোনটা জানবো? দেখেন, এই যে চিহ্নটাকে বলা হয়, এই চিহ্নটা, এই চিহ্নটা, যে চিহ্নটা এই গয়নের ওপরে আছে, দেখেন, এটাকে সাকিন বলা হয়, সুকুনও বলা হয়, জজমও বলা হয়। তাহলে যে অক্ষরের ওপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। বুঝতে পারলাম আমরা সবাই? আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদেরকে, সাকিন যুক্ত হামজা একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজা বলতে হয়তো এরকম হামজা থাকলো, তার উপরে সাকিন থাকলো, বা এরকম হামজা থাকলো আলিফ রূপে, তার উপরে সাকিন থাকলো। তাহলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ঝাটকাটা আমি দেখিয়ে দেবো কিরকম ভাবে ঝাটকা দেবেন। তাহলে প্রথমটা বুঝলাম, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দ্বিতীয়টা হলো সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়, ঠিক আছে। তারপরে এসছে কলকলা এসছে। দেখেন, কলকলাটা উপরে পড়েছি, তাহলে হরুফে কলকলা হলো 5টি। হরুফে কলকলা, সবাই এটা মুখস্থ করেন না, হরুফে কলকলা 5টি। কফ, ক, বা, জিম, দাল, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তাহলে কফ, ক, বা, জিম, দাল, যার সমষ্টি হলো কুতবুজাদ্দিন, যার সমষ্টি হলো কুতবুজাদ্দিন। যখন এই 5টা অক্ষরের ওপরে, যখন এই সমস্ত অক্ষরের ওপরে জজম বা সাকিন হয়, জজম বা সাকিন হয়, তখন এই 5টি অক্ষর পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা করে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যায়। বুঝতে পারলেন? শাহিন ভাই, হরুফে কলকলা কয়টি বললাম? 5টি। কি কি? ফা তা বা জিম দাল। হ্যাঁ, কফ, ক, বা, জিম, দাল, যার সমষ্টি হলো কুতবুজাদ্দিন, যার সমষ্টি হলো, কুতুবুজাদ্দিন। হ্যাঁ, ঠিক আছে। সাবিরুল হক ভাই, বলুন তো হরুফে কলকলা কয়টি? পাঁচটি। কি কি বলুন? কফ, ত, বা, জিম, দাল। যার সমষ্টি হলো কুতবুজাদ্দিন, নাকি? জাতিন। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে কুতবুজাদ্দিন বলে, এই ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছেন জি জি কুতবুজাদ্দিন। জি জি হ্যাঁ, লেখা আছে। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে সাইফুল ইসলাম ভাই বলেন তো, এই 5টি অক্ষরের ওপরে জজম বা সাকিন আসলে কি করে পড়তে হবে? হুজুর ধাক্কা মেরে পড়তে হবে। হ্যাঁ, মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হবে। আলাদা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের বুঝিয়ে এলো
সুকুন বা জজম চিহ্নটা কোন চিহ্নটা বলুন তো? এই চিহ্নটা, এই এই চিহ্নটা, যেই চিহ্নটা এই গয়নের ওপরে আছে, যেই চিহ্নটা, এই চিহ্নকে জজম বা সাকিন বলে। ঠিক আছে, আমরা এতদিন পড়ে এসেছি ইয়া সাকিনের ডান দিকে জে থাকলে ইয়া মাদ্দা, অ সাকিনের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন। কিন্তু ওই সাকিনটা কি জানতাম না, তাই না? তাহলে আজকের আমরা জানতে পারলাম এটাই হলো সাকিন। এটা হলো কি? ওই চিহ্নটাকে কি বলে? সাকিন বলে। ঠিক আছে, সাকিন। ঠিক আছে, মিউট করেন। এবার পড়াটা পড়া যাক, দেখেন। প্রথমে দিয়েছে অনুশীলন, তারপরে সাকিনির একটা লাইন দিয়েছে, সাকিন, সাকিন দিয়ে পড়ার একটা লাইন দিয়েছে। তাহলে প্রথমটা আমি পড়বো, দ্বিতীয়টা আপনারাই পড়বেন। ঠিক আছে, দেখেন, সমস্ত পড়াটা আমারই পড়ার কর্তব্য, আপনাদের থেকে ধরে একটু যাচাই করে নেবো যাতে আপনারা পড়তে পারেন। তাহলে প্রথমে আছে কি? ইউনি, ইয়া গইন পেশ। এখানে গইনটা ইয়ার সাথে যুক্ত হবে, কারণ গইনের উপরে সাকিন আছে। তাহলে সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? মাথায় রাখতে হবে, যে অক্ষরের উপরে সাকিন থাকবে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাইফুল ইসলাম ভাই কিছু বলবেন? হুজুর এখানে বলছি বুরুজু, এই এখানে কি বুরুজু জুকে টানতে হবে, মানে ও আমার এটা জি এই ভাইজান, তো। ওই ওই পড়াটা গিয়ে আমি বলে দেবো ইনশাআল্লাহ কিরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এখানে গয়নের ওপরে সাকিন আছে, আমাদের মাথায় রাখতে হবে যে অক্ষরের ওপরে সাকিন আসবে সেই অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলাম? তাহলে এখানে প্রথম আছে কি? ইউগনি। তাহলে ইয়া গইন পেশ ইউগ, নুন ইয়াজের নি, এখানে ইয়া মাদ্দা আছে। তাহলে ইউগনি, তাহলে এর বানান করে দিলাম, ইয়া গইন পেশ ইউ, নুন ইয়াজের নি, ইউগনি। ইজরা করতে হবে কিরকম ভাবে? ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এজরা আমাদের জানা আছে। তারপরে গয়নের ওপরে সাকিন আছে, গয়নের ওপরে সাকিন আছে, সবাই পড়েন আমার সাথে। গয়নের ওপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মুখস্থ করে নেন, 3 বার 4 বার পড়ুন। গয়নের ওপরে সাকিন আছে, সেটা যেই অক্ষর হোক, এখানে গয়ন আছে, গয়ন বললাম। তাহলে গয়নের ওপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মুখস্থ করে নেন, ওমর ফারুক ভাই মুখস্থ করে নেন। গয়নের ওপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, তারপর আছে নুন ইয়াজের নি। এখানে কি বলতে হবে? ইয়া সাকিনের ডান দিকে, ইয়ার উপরে সাকিন আসলে তার ডান দিকে জের বা জবর থাকলে তাহলে ইয়া সাকিনের ডান দিকে, তাহলে ইয়ার উপরে সাকিন আছে তার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হবে, এটা আর বলতে হবে না। তাহলে এখানে বলতে হবে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইউগনি। বুঝতে পারলাম? তাহলে এবারে দ্বিতীয় পড়াটা পড়বেন। দ্বিতীয় পড়াটা মহসিন ভাই পড়ুন। জি হুজুর। দ্বিতীয়টা আপনি পড়ুন। উম, বা আমার দ্বারা হচ্ছে না হুজুর। হ্যাঁ দেখেন, দ্বিতীয়টা একটু বুঝিয়ে দিই। বাটা সিনের সাথে যুক্ত বলেন। হবে, তাহলে বা সিন যাবার বা সিন জবর বা, বাস। বা আসিন তিন জবর জবর বাস। বাস, বা সিন হ্যাঁ, জবর বাস, হ্যাঁ, বা সিন যাবার বাস। দেখেন, বা সিন জবর বাস। যে অক্ষরের উপরে সাকিন থাকবে তার ডান দিকের অক্ষরের সাথে বানান করে ধরে নিতে হবে। তাহলে এখানে বা সিন যাবার আহ, বাস। ঠিক আছে, তাহলে ইজরা করুন। বার উপরে জি। জাবার আছে। বার উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হ্যাঁ, এবার বলুন, সিনের উপরে সাকিন আছে। সিনে, সিনের উপরে সাগিন আছে, সাগিন সাগিন ওয়ালাকে সাকিন ওয়ালাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, টান দিয়ে হ্যাঁ, নিষেধ। হ্যাঁ, সাকিন টান দেওয়া নিষেধ বলতে হবে না। সিনের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরকে তার ডান সাকিন, দিকের অক্ষরের সাথে সাকিন, মিলিয়ে পড়তে হয়।
সিনের ওপরে সাকিন আছে, তার ডান দিকটার অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এখন সিনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে সিনের ওপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকটার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাল্লাহ এটাই মুখস্থ করে নেবেন। যেমন বাস বলুন। যেমন বাস। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছেন তো এবার কিভাবে বানান করতে হবে? জি হুজুর, এবার বুঝতে পেরেছি। আমি লাইভে ছিলাম না, কিছুক্ষণ হলো আসলাম এই মাত্র। আচ্ছা, তারপরে নাসির ভাই মিউট খোলেন, নাসির ভাই জি হুজুর। আপনি এটা বানান করুন। কফ ইয়া কাফ তাজের কফ কাফ কাফ কাপ কাজের কি কিত কিত তা ইট তা পেস। তার উপরে পেশ নেই, আপনি এতক্ষণ ধরে কি বুঝছেন সেটা, তার উপরে সাকিন আছে, তাহলে আপনাকে বানান করতে হবে কাফ তাজের কিত। বলুন। কাপ কাজের কিপ। হ্যাঁ, কাপ এবারে কাজের ইজরা কি? করুন। কাফের নিচে জের আছে। আপের নিচে যে রেখেছে যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তার উপরে সাকিন আছে। তার উপরে সাকিন আছে। সাকিনটা হলো সাকিন ওয়ালা অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের সাথে ধাক্কা তার ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ ঠিক আছে, ওটা মুখস্থ করে নেবেন, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট করলেন নুরজামাল আলী ভাই। লাম ইয়াজের লি, লাম ইয়া জাবার লাম ইয়াজবর লি, লাই লাই। সিন 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 ইয়াজবর লাই, জি না, লাম ইয়া সিন জাবার লাই। লাম ইয়াজবর লাই, হ্যাঁ সিন জবর সা, হ্যাঁ লাইসা, হ্যাঁ লাইসা। জি, ইজরা করুন। লামের জবর আছে, জবরটা হলো জি না, হারাকাত, এটা হারাকাত লামের তারপর উপরে পড়তে। জাবার বলবেন না নুরজামাল ভাই, এটা লামের উপরে জাবার বললেন না, এখানে বলবেন, এখানে যেহেতু ইয়া সাকিন আছে, আমরা ইয়ালিনের পড়া পড়ে এসেছি, মনে আছে ইয়ালিন? জি জি হুজুর জি। হ্যাঁ, তাহলে এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, এরকম পড়বেন। এ, ইয়ালিং হবে না স্যার? ইয়া ইয়া সাকিনা ডান ইয়া এটা মাদ্দা হবে হুজুর। এটা ইয়ালিন হবে। জেদ থাকলে মাদ্দা আহ, হবে, জাবার জি, থাকলে লিন হবে। জি। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, তাকে ওয়াওলিং ইয়ালিং বলা হয়। ইয়ালিং সর্বদা একালি নরম হয়ে এমন তাড়াতাড়ি পড়তে হয়, টান জি দেওয়া নিষেধ। জি, আহ, তারপরে শিন শিনের শিনের উপরে জবর আছে, জবর সিমের উপরে জবর আছে, জবরটা হলো হারাকাপ, হারাকাপ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন 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 লাইসা। লাইসা। জি মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আছে হামজা যুক্ত সাকিন। হামজা যুক্ত সাকিন, তাহলে আপনাকে এখানে পড়তে হবে। প্রথমটা আমি পড়ে দিচ্ছি। ইকরা। কি আছে? ইকরা। তাহলে বানান করবেন হামজা কফ জের ইক, কারণ কফের উপর সাকিন আছে, তাহলে এই সাকিন আলা অক্ষরটা তার ডান দিকের অক্ষরের সাথে ধরে নিতে হবে, তাহলে ইক। আর র হামজা জাবর র, র হামজা জাবর র। হামজার উপরে সাকিন আসলে, এখানে সাকিন আসলে তাহলে কি হবে? একালিপ ঝাটকা মানে ঝাটকা দিয়ে পড়তে হবে, একালিপ নয়, ঝাটকা দিয়ে পড়তে হবে। তাহলে ইক র, তাহলে হামজা কফ জের ইক, আর র হামজা জাবর র। সবাই বলেন র হামজা জাবর র, তাহলে ইক র। তাহলে এর ইজরা কিরকম হবে? হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে রর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে? যেমন ইকরা। ঠিক আছে, তাহলে তারপরেরটা পড়ুন সাবিরুল হক ভাই।
জি। তা আলিফ জাবার, তা আলিফ জাবার, তা তা। আলিফ, তা আলিফ জবর বলে না, তা, তা হামজা জবর তা। তা হামজা জাবার তা, তা ওয়াও সাবিরুল হক ভাই, পেস্তু, তাও তু। আলিফের উপরে হামজা আসলে তখন একটু ঝাটকা দেবেন, তা হামজা জবর তা। তা হামজা জাবার তা, হ্যাঁ, ইয়া, তা ওয়াও পেস্তু, তা উ, নু জাবার না, তাও উ না। তা তু না, তা তায়ের অপেশ উপরে তু, যাব, এটা অ মাদ্দা আছে, তাহলে একটু টানেন, তা তু না। তা তু না। হ্যাঁ, এবার ইজরা করুন। তা তায়ের তায়ের উপরে যাবার আছে, তায়ের উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতে পুরা টান দেওয়া নিষেধ। জি, সায়ের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হামজা হারাকাত, সাকিন হারাকাতের পুরা যুক্ত টান। হামজাকে, ওখানে হামজাকে, হামজা সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা ওয়াও, দিয়ে ওয়াও ওয়াও ডান দিকে পেশ আছে। সাবিরুল হক ভাই, এখানে দেখেন তার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে সাকিন যুক্ত, এখানে একটা সাকিন দিয়েছে, এই একটা অক্ষর একটার মাথায় সাকিন দিয়েছে, এখানে সাকিনটা দেওয়া নেই। যে তাহলে এই তার সাকিন উপরে যুক্ত, যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর টান দেওয়া যাবে না। হামজার উপরে সাকিন আছে, সাকিন থাকলে তার ডান সাক- দিকের অক্ষরের সাথে সাকিন যুক্ত মিলিয়ে হামজাকে, পড়তে। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা। সাকিন তো হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ, যেমন তা। যেমন তা, হ্যাঁ, তারপরে ইজরা করুন। তাও, তাও অপেস তু, হুম, তার উপরে পেশ ওয়াও আছে। সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে, ওয়াও আর ইয়ার উপরে সাকিন, সাকিন তাও যখন আসবে অপেস তার ডান দিকে ওয়াও, জবর, বলুন। তাও অপেস তু, ওয়াও এর ডান দিকে পেশ আছে, ওয়াও পেশটি হচ্ছে সাকিনের, ওয়াও ওয়াও, সাকিনের, ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে উম, পেশ আছে, তাহলে ওয়াও মাদ্দা হবে না? ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভুলে যাচ্ছেন নাকি সাবিরুল নুন, হক ভাই? বলুন। না হুজুর এখানে, হুজুর এখানে ডাবল সিস্টেম তো, ওই যে ওই জন্য আমি একটু এই যাচ্ছি, দিকসিক হ্যাঁ, হয়ে যাচ্ছি। ওই একটু যে আমি বুঝিয়ে দিই হামজা এখানে, আছে, তারপর হ্যাঁ একটু বুঝিয়ে দিই এখানে, হামজা ওয়াও আছে, সাকিন, ওয়াওয়ের উপরে সাকিন এলে, ইয়ার উপরে সাকিন এলে তার ডান দিকের করে খেয়াল করবেন, যদি জাবার থাকে তাহলে আমরা হরফে লিন পড়ে এসেছি, যদি জেদ থাকে তাহলে মাদ্দা পড়ে এসেছি, বা পেশ থাকলে ওয়াও মাদ্দা হবে, এদিকে খেয়াল করুন, ঠিক আছে? বলুন। নুনের উপরে জাবার নুনের আছে, উপরে যাবার, নুনের উপরে যাবার আছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন তা তু না। যেমন তা তু না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তারপরেটা পড়ুন তো দেখি, শফিকুর রহমান ভাই। ইয়া হামজা জবর ইয়া, হ্যাঁ, তা ইয়া জের সি, ইয়া তি, ইয়া, ইয়া সি, সব তা- জবর তা, তাই আজের তি, ইয়া এটা সি সা, টানবেন তো? তাই আজের তি, এটা ইয়া মাত্রার পড়া আছে, এটা টানুন। ইয়া, ইয়া হামজা জবর ইয়া, তা ইয়া জের সি, ইয়া সি, সব জবর তা, ইয়া সি সা, জি, ইয়াতিকা। ইয়া, ইয়া সি সা। জি, ইজরা করুন। ইয়ার উপরে হামজা ইয়ার উপরে জবর আছে, এরকম হবে তো নাকি হামজা, এটা ইজরাটা, ইয়ার উপরে জবর আছে, ইয়ার উপরে হামজা, হামজা আছে। হ্যাঁ জি। জি বলুন, ইয়ার উপরে জবর আছে। ইয়ার উপরে জবর আছে, জবর ছিল জ- হরকত, হরকত পরে তাড়াতাড়ি পড়ছে, টান দেওয়া নিষেধ। জি, তারপরে সাকিন যুক্ত হামজাকে
সাকিন যুক্ত হামজাকে আহ, একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। ঝাটকা ঝাটকা দিয়ে পড়তে হয়। জি, তারপরে আহ, তারপরে ইয়া সাকিন ইয়া সাকিনে ইয়া সাকিনকে তো ইয়া সাকিনকে টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ভুলে গেছেন নাকি ইয়া ইয়া শফিক? ইয়া সাকিনের ডানে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একটু টান দিয়ে পড়তে হয়। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, কাপ জবর কা, কাপের উপর জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াসিকা। জি, মাশাল্লাহ, ঠিক আছে। ইজরাটা একটু মশ করে নেবেন শফিকুর ভাই, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে মিউট করলেন। শাহিন গাজী ভাই মিউট করলেন। শাহিন গাজী ভাই। আচ্ছা, শাহিন গাজী ভাই মিউট খুলছেন। ওমর ফারুক ভাই আছেন? আচ্ছা, যে আপনি পড়ুন, এইটাই পড়ুন। ইয়া হামজা ইয়া হামজা এটা ওটা, এটা তা তা হামজা। তা হামজা তা, হুম। মিম পেশ মু, তা মু, রা ওয়াও পেশ রু, মুঝে বলনা, তা মুরুনা, তা মুরুনা। তা মুরানা, মুরু মুরু র পেশ রুটা টান দেবেন। তা মুরুনা। তা মুরুনা। জি, ইজরা করুন। তায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে মিমের উপরে পেশ আছে, হামজা সাকিন যুক্ত হামজাকে ওটা ছেড়ে যাচ্ছে। হামজা সাকিন যুক্তকে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। জি, হুজুর এটা করে নেবো, কিন্তু এটা মানে আসছে না, একটু পড়িয়ে দিতে হবে। ঠিক আছে। ওই তো হয়েছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, ব্যাস এতটুকুই। একটু করে রয়ের উপরে আহ ওয়াও মিম সাকিনের ডান মিমের উপরে দিকে পেশ আছে আহ, মেমোরি পেজ আছে, পেজটি হলো আহ, হারাকাত। পেজটি হলো হারাকাত, হারাকাত বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান দিকে পেজ আছে, পেজটি হলো ওয়াও মাদ্দা, পেশটি হলো অমাদ্দা ওয়াও নয়। মাদ্দা সবকে ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে অমাদ্দা বলে। তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুয়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে বলা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, একটু দেখতে হবে, ঠিক হয়ে যাবে, মানে যেমন একটু। হ্যাঁ, এখন তো পড়ার বাকি আছে, এটা তো আমি পড়া নিচ্ছি না, আমি পড়া দিচ্ছি হ্যাঁ আপনাদেরকে। দেখেন, এই পড়াটা হ্যাঁ দেওয়ার হ্যাঁ কথা হ্যাঁ কিন্তু আমার। পড়াটা স্রেফ আপনাদের হ্যাঁ বুঝিয়ে দেওয়া হ্যাঁ দরকার, কিন্তু আপনাদের থেকে আমি একটু যাতে নিচ্ছি, যাতে একটু একটু ধরছি, যাতে আপনারা পড়াটা আরো সরবরাহ হয়ে যায়, বুঝতে পেরেছেন, সহজ হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক পড়াটা আছে ঠিক তৈরি আছে। করবেন আপনারা ক্লাসের পরে। তাহলে হ্যাঁ হ্যাঁ, যেমন তা মরুনা। তাহ মরুনা। জি, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন, মিউট করে নেন। তারপরে দেখেন কলকলা। কলকলার একটা লাইন দিয়েছে। প্রথমে আছে আব, তারপর আছে কত, তারপর আছে বুরুজ, তারপর আছে মুহিত। তাহলে আমি প্রথমটা বলে দিচ্ছি, হামজা বা যাবার আব। এখানে ইজরা কিরকম হবে? হামজার পরে যাবার আসে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? আর আরেকটা ইজরা আছে এখানে, বার ওপরে সাকিন এসছে, সবাই বলুন। বার ওপরে সাকিন এসছে, বা হরফে কলকলার মধ্যে 5টি অক্ষরের মধ্যে একটি। এখানে লেখা আছে, দেখেন। আচ্ছা, ওটা লাস্টে দেখাচ্ছি। এখানে দেখেন, হামজা বা জাবার আব, হামজার পরে জাবার আসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে? তারপরে বার ওপরে সাকিন এসছে, বা হরফে কলকলা।
বা হরফে কলকলা, তাই বাকে তার মাখরাজে ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে। বুঝতে পারলেন? সবাই মুখস্থ করে নেন। বার উপরে সাকিন এসছে, বা হরফে কলকলা, তাই বাকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আবার বলুন, বার উপরে সাকিন এসছে, বা হরফে কলকলা, তাই বাকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? আচ্ছা, দ্বিতীয়টা বলুন তো সাইফুল ইসলাম ভাই। সাইফুল ইসলাম ভাই। কফ তজর কত। হুম। কফের উপরে যাবার হয়েছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পরে তাদের উপরে দিয়ে টান দেওয়া নিষেধ। জি। তো এর উপরে সাকিন হয়েছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ত হরফে কলকলা, হ্যাঁ, তা হরুপে কলকলা অক্ষরকে আগের অক্ষরের সাথে কলকলা করে পড়তে হয়। ত হরফে কলকলা, তাই তকে কলকলা করে আগের অক্ষরের সাথে পড়তে হয়। হ্যাঁ আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা একটু বুঝিয়ে দিই আমি। দেখেন তারপরেরটা আছে কি, তারপরেরটা বানান করবেন বা পেশ বু, বুরু বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, তিনটে একসাথে। ঠিক আছে। বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ। এর ইজরা কেরাম হবে? বার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর হচ্ছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে জিমের উপরে সাকিন এসেছে, জিম হরুফে কলকলা, তাই জিমকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? হুজুর পেশ তো জিমের উপরে চলে যাচ্ছে, বুরুজ বিলে। হ্যাঁ হ্যাঁ, পেশটা পেশ জিমে তো ধরবেন জিনের না। হ্যাঁ। এখানে বানানটা হবে র ওয়াও জিম পেশ রুজ। বুঝতে পারলেন? হুম, বুঝতে পারলেন না সাইফুল ইসলাম ভাই? বুঝতে পারছি না তো, মানে বুরুজ বিলে জিম পেশ চলে যাচ্ছে না, বুরুজ। জিমটা পেশ হবে না, জিমের উপরে সাকিন আছে, দেখতে পাচ্ছেন? তাহলে যে হুম, অক্ষরের উপরে সাকিন থাকবে তার সবসময় তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে জিমের উপরে সাকিন আছে, জি, ওয়াবের উপরেও সাকিন আছে, তাহলে দুটোকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলাতে হবে। দুটোকে, ডান দিকের অক্ষরের সাথে মিলাতে হবে। হ্যাঁ, তাহলে এখানে পড়তে হবে র ওয়াও জিম পেশ রুজ। এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটা ওয়াও মাদ্দা হবে। আর এখানে জিমের উপরে সাকিন আছে, এটা জিম হরুফে কলকলা, তাই তাকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন পুরুজ। বুঝতে পারলেন? বুঝতে জি পারলেন? হুজুর। হ্যাঁ জি হুজুর। ঠিক আছে ঠিক আছে। তারপরেরটা দেখেন, তারপরেরটা সেম ওরকম আছে, মুহিত। তাহলে এর বানান কি দেখা হবে? মিম পেশ মু, হা ইয়া তজের হিত, মুহিত। এর ইজরা, মিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে তর উপরে সাকিন আছে, ত হরফে কলকলা পাঁচটি অক্ষর, হরফে কলকলা পাঁচটি অক্ষর ওরা মুখস্থ করবেন, কফ ত বা জিম দাল। তাহলে ওই পাঁচটি অক্ষরের মধ্যে এখানে ত এসছে, তাহলে কি করতে হবে? তকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পারলেন? যেমন মুহিত। বুঝিয়ে এসছে সবাই? একটু মিউট খুলে বলুন, একটু মিউট খুলে বলুন এই পড়াটা বুঝিয়ে এসছে কি। মোটামুটি বুঝে হ্যাঁ এসেছে বুঝে হুজুর। যাচ্ছে। হ্যাঁ, আবার আজকে বলেন ঠিক মোটামুটি আছে, আবার বলেন ঠিক আচ্ছা, আছে আবার হুজুর। বলেন। এর পরের সবকটা কি পড়াবো নাকি এই সবকটা থাকবে? পড়ান, এ সবকটা ঠিক পড়ান আছে হুজুর। হুজুর, বেশি সবক দিয়ে মুখস্থ করতে পারছি না। দেখেন এরপরে আরেকটা থাকে একটা করে থাকে, এটা অনেক আগে কঠিন বেড়ে দেয়া দিলে লাগছে। হবে না। আচ্ছা দেখেন এরপরে আরেকটা সবক আছে। আচ্ছা, এই সবকটা পড়ান আগামীতে পড়াবো। হুজুর।
এই সবকটা একটু কঠিন এভাবে আছে, দেখে পড়া নেন। যায়? আচ্ছা হুজুর একদিনে টানেন না বেশি। ঠিক আছে, একটু দেখে নেন। তাহলে এখানে ওর ইজরাগুলো দিয়ে দিয়েছে। এই লাইসা দেখতে পাচ্ছেন, লাইসা ওপরে পড়ে এসছি না আমরা প্রথম লাইনে, লাইসা শেষেরটা পড়ে এসছি তো। জি শেষটা হুজুর লাইসা। তাহলে পড়ে ওর এসেছিল ঈশা। ওর ইজরা এখানে দিয়ে দিয়েছে, দেখেন ইজরা কোনো মুখস্থ করেন এখানে দেখে দেখে। এখানে দেখেন ইয়ার ওপরে সাকিন এসেছে, মানে এটা সাকিনের ইজরা দিয়েছে। লামের ওপরে জাবার আছে, ওটা তো আপনারা মুখস্থ করেছেন, ওটা পড়তে পারবেন। এখানে সির্ফ যেটা মেন ইজরা সেইটা দিয়েছে। তাহলে ইয়ার ওপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটা মুখস্থ করে নিলে আপনি ওপরেরটা এটা পড়তে পারবেন। দেখিয়ে দিই, দাঁড়ান। আপনি ওই ওই ইজরাটা মুখস্থ করে নিন, ওখানে সির্ফ ইয়ার উপরে সাকিন এসেছে তাই ওইটা দিয়েছে, ঠিক আছে। এই সেম এরকম এখানে পড়বেন। ইয়া গইন পেশ ইউ, ইয়ার উপরে পেশ এসে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কি বলবেন, গইনের উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। একদম সহজ, বুঝতে পারলেন। তারপরে দেখেন ইকরা একটা দিয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে এর দ্বিতীয় লাইনে দিয়েছে, দ্বিতীয় লাইনে প্রথমে দেখেন এখানে ইকরা লেখা আছে, এখানে ইকরা লেখা আছে, দেখতে পাচ্ছেন তো। জি হুজুর। জি, তারপর দেখেন এখানে ওর ইজরাটা এখানে দিয়েছে, দেখেন ওইটা দেখে দেখে ইজরা মুখস্থ করুন, একটা ইজরা মুখস্থ হয়ে গেলে সবটা হয়ে যাবে। এখানে দেখেন, তাহলে আমরা এটা জানি হামজা নিজে জের এসে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা আমরা জানি। আর সাকিন আলা অক্ষরকে কফের উপর সাকিন এসে, সাকিন আলা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটাও জানি। এবারে ওখানে মেন ইজরা হলো যে হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে এখানে একটা লাইনে দিয়েছে, একটু হামজার দেখিয়ে উপরে দিই। সাকিন এসেছে। এখানে হয়তো এই কোটা দেয়নি, এই এর উপরে সাকিন হয়তো দেয়নি, কিন্তু এই লাশের অক্ষরে দেখেন একটা স্যাম্পল দিয়েছে, একটা জি স্যাম্পল হুজুর। হিসাবে এখানে একটা সাকিন দিয়েছে। তাহলে এগুলো আমাদেরকে সাকিন ধরতে হবে, ঠিক আছে। এগুলো আমাদেরকে সাকিন ধরতে হবে, ঠিক আছে। সাকিন ধরতে হবে। হ্যাঁ, তাহলে এর ইজরাটা একটু এখানে দেখে নেন। এখানে লেখা আছে হামজার উপরে সাকিন থাকলে, হামজার উপরে সাকিন এসেছে, হামজার উপরে সাকিন এসেছে, তাই হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। আর এটা মুখস্থ করে নিলে, একটা মুখস্থ করে নিলে সব ইজরা হয়ে যাবে। তারপর নিচে এই বুরুজ, এই বুরুজ দেখতে পাচ্ছেন তো, লেখা রয়েছে, ওটার নিচের লাইনে আছে জি বুরুজ, হুজুর দেখতে পাচ্ছি। কলকলার মধ্যে নিচে বুরুজ হ্যাঁ আছে। ওটা পড়ে এসেছি। তাহলে বা পেশ জি বু, হুজুর আছে। বার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ঠিক আছে। তারপরে র জি পেশ রু, এটা অ সাকিনের ডান দিকে পেশ, অমাদ্দা অমাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে এখানে দেখেন জিম সাকিন আছে, দেখতে পাচ্ছেন, এখানে লিখে দিয়েছে জি। জিমের ওপরে সাকিন এসেছে, জিম হরফে সাকিন কলকলা, এসেছে। তাই জিম জিমকে হরফ। কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এইটা মুখস্থ করে নিলে, একটা মুখস্থ করে নিলে কলকলার ভেতর থেকে আপনি সবটা পড়তে পারবেন, বুঝতে পারলেন। জি হুজুর। কে ভাই বুঝতে পারেননি বলুন, কোনো ভাই বুঝতে পারেননি বলুন একটু। সবাই হুজুর, যেটি যেটি হচ্ছে এই কলকলা অক্ষর সামনে থাকে তাহলে টান হবে না, মানে কলকলা করে পড়তে হবে, তাই তো? হ্যাঁ, কলকলা অক্ষর সামনে থাকলে কলকলা হবে না। এখানে একটা জিনিস বুঝিয়েছি, দেখেন এখানে প্রথম আছে হামজা বা যাবার আব, দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা সাবিরুল হক ভাই কিছু বলবেন। জি হুজুর বলছিলাম যে এই যে বাংলা লেখানো আছে, বাংলা লেখানো পেজটা যদি দিয়ে দিতে তো ভালো হতো আমার জন্য। বুঝতে পারলাম না। বাংলাগুলো মোটামুটি আমি পড়তে যা পারি, তো ওই জন্য বলছিলাম যে বাংলা পেজটা যখন দেবেন, বাংলা পেজটা যে লেখানো আছে বাংলা পেজটা দিয়ে দিতেন ওই আমার আপনার জন্য যে, ভালো হতো। আপনার যে নুরানি কায়দার পিডিএফ বাংলাগুলো দিয়েছে, পড়তে পারি মোটামুটি তো। আপনার যে নুরানি কায়দার পিডিএফ দিয়েছে ওর নিচে, এই পড়ার নিচে দেখবেন লেখা রয়েছে, ঠিক আছে। ওখানে আপনি যে অনেক নুরানি সময় কায়দা পাই না আমরা। আপনার যে নুরানি আর কায়দা আছে, ঠিক আছে, খেয়াল। আপনার কাছে যে নইলে নুরানি কায়দা আছে আর আমি নইলে সেই পরে নুরানি কায়দা পড়াচ্ছি। নইলে পরে একটু উপরে তুলে নাও, তারপর একটা স্ক্রিনশট মেরে নাও, হুজুরকে একটু তুলতে বলো, স্ক্রিনশট মেরে নাও, সেখান থেকে দেখে দেখে পড়ো। নেন স্ক্রিনশট মেরে নেন। হ্যাঁ স্ক্রিনশট মেরে নাও।
নুরানি কায়দা তো আছে, ওটা ওটা নুরানি কায়দা একটু আলগে আলগে দেখলে তো পাবে সত্যি। দেখেন আপনাদের এটা কাছে যে নুরানি কায়দা নুরানি কায়দায় দিয়েছি, আছে, আপনাদের কাছে যে নুরানি এগুলো কায়দা সবই আছে, আছে। আপনাদের কাছে যে নুরানি কায়দা দিয়েছি সেই নুরানি কায়দা আমি পড়াচ্ছি, বুঝতে পেরেছেন? এটা অন্য কোনো জি নুরানি হুজুর। কায়দা না। আচ্ছা, সাইফুল ইসলাম ভাইকে একটু বুঝিয়ে দিই। সাইফুল ইসলাম ভাই মিউটটা খোলেন। দেখেন, হামজা বা জাবার আব, সবাই বুঝে নেন সবাই। হামজা বা জাবার আব, আপনি বলছেন কলকলা অক্ষর থাকলে টান দেওয়া হবে না, তাই তাই বললেন তো জি? হ্যাঁ জি, হ্যাঁ দেখেন, এখানে হামজা বা জাবার আব, বা কিন্তু হরফে কলকলা কটি অক্ষর বলেছিলাম? 5টি। পাঁচটি। হ্যাঁ, তাহলে তার মধ্যে এখানে কি এসছে? বা এসেছে। বা এসছে, তাহলে বাকে কলকলা করে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তাই না? হুম। যেমন আব, নাকি? আ- জি হুজুর। আব। তাহলে এখানে টান হলো না, টান হলো কি? না না। না। তাহলে আপনি বলতে চাচ্ছেন এটা কেন টান হচ্ছে, এই বুরুজ, তাই না? হ্যাঁ, এই বুরুজ টান হবে কি তাই বলছি আমি। হ্যাঁ, এখানে বা পেশ বু, আপনি অ মাদ্দার পড়া পড়েছেন, অ মাদ্দা। হ্যাঁ পড়েছি তো। তাহলে এখানে ওয়াও সাকিনের প্রথমে কি আছে, রর পরে কি আছে, ওয়াও আসতো। হ্যাঁ ও আমার আছে তো এখানে। তাহলে এখানে ওয়াও মাদ্দা একালিফ সবসময় টানতে হবে, তাহলে বুরু। ও আমার আছে, ওর উপর কলকাতা উপর সিম আছে। জি। এনে ও আমার আছে আর হুরুপে কলকাতা উপর জিম আছে, জিম। হ্যাঁ, তাহলে আপনার কিন্তু জিমটা টান হবে না, জিমটা সেরেফ আপনার কলকলা হবে। কলকলা বলতে মাখরার সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। তাহলে বুরুজ, জিম আপনার টান হবে না, সে রুটা টান হচ্ছে। র পেশ রুজ, এইটা টান হচ্ছে। কলকলা অক্ষর টান হচ্ছে না। কলকলা অক্ষর টান হচ্ছে কি? জি বুরুজ। না। জি, বুঝতে পারলেন সাইফুল ইসলাম ভাই? জি হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আর কেউ একটু বুঝতে চাইবেন? আর কোনো ভাই বুঝতে চান একটু উপর যদি দেখলেন তো, উপর দেখলেন তো বুঝলাম, নিচের গুলো একটু যদি দেখিয়ে দিতেন তাহলে সেগুলো মুখস্থ করতে ছেলেপেলে। কোনগুলো বলুন তো? নিচের বলতে গেলে আপনি যেগুলো পরে ক্লাস দিব বললেন সেইগুলো। নিচের ও উল্লেখ। আব্বা ইব্বা উব্বা ওই এগুলা। পড়াটা সহজ আছে কিন্তু, ওই দুটো দিয়ে পড়াটা, দেন পড়া উচিত। ওই পড়াটা সহজ ওটা আছে একটু কিন্তু। যদি বলে দিতেন, ওটা একটু বলে দিলে মানে মুখস্থ করতাম আমরা একটু একটু, তাহলে পরে আপনি পরশুদিন আবার ক্লাস নিতে যেদিন সেদিন মানে আমাদের একটু ভালো হতো। দেখেন, এই ক্লাসের পড়া কিন্তু পড়া দেওয়ার দায়িত্ব আমার, পড়া নেওয়ার নয়, কিন্তু আপনাদের পড়া আমি এখন দিয়ে দেবো, ফের সামনে ক্লাসে নেব, হয় না? তবে হুজুর ইনশাল্লাহ দু দিন। পাতা সামনে দিয়ে দেন। ক্লাসে মেলা দিন লাগে তো না, কায়দা কোরআন শরীফ পরশুদিন ধরতে থেকে তো দু দিয়ে দিয়ে দেন, দিন পরশুদিন চলবে। সামনে ক্লাসে ওনাকে দিয়ে দেন পড়বো, কত করতে পারবো। আচ্ছা দেখেন, অস্থির হওয়ার কোনো দরকার নেই, যত ধীর স্থির ভাবে, এটা একটু কঠিন পড়া আছে, সেই জন্য করে একটু মোটামুটি না আস্তে হুজুর আস্তে। ওনাকে দিয়ে দেন, ওনাকে দিয়ে দেন। না, ওরকম বলবেন না, মোটামুটি একটু আস্তে আস্তে পড়বেন, যত ধীরে স্থির ভাবে পড়ে যাবেন কোরআন পড়া তত সহজ হবে, ঠিক আছে? তো একটু বুঝে বুঝে পড়তে হবে, সবাইকে তো পড়তে হবে। তো দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় ওনাকে লিঙ্ক। দিয়ে ওনাকে দিয়ে দেন, তাই বলছে রাগ করছে, রাগ করলে হবে? পড়তে হবে না, পড়ার জন্য তো এসেছি, আজ হলেও পড়তে হবে, কাল হলেও পড়তে হবে। যদি মুখস্থ করতে পারি, সামনে আগাতে পারলে আমাদের তো ভালো, সবাই মিলে না, আগাবো আগের পর, একসঙ্গে। আগের পরে আপনারা পড়তে পারেন, ঠিক আছে? আগের পরে আপনারা পড়বেন, তবে হ্যাঁ একটু সেটাই। পড়াই। আমি তো আপনাকে বলিনি যে মানে আপনাকে তো আমি এরকমটা